হাই বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে পৃথিবীর 4জন সেরা ডাক্তারের পরিচয় করাবো। কি শুনে ঘাবড়ে যাচ্ছেন? ডাক্তারের পরিচয় করানো মানে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজকে 4টে এমন জিনিসের কথা বলবো যেটা যদি আপনি জন্মের পর থেকে অক্ষরে অক্ষরে পালন করেন মৃত্যু পর্যন্ত, আমার মনে হয় না আপনার আয়ু 100 বছরের কম হবে। প্রথম যে পয়েন্ট সেটা হলো না, খুব সকালে ঘুম থেকে ওঠা। ভোরবেলা উঠে আপনি যদি ফ্রেশ অক্সিজেন নিতে পারেন এবং মর্নিং ওয়াক করতে পারেন এবং প্রাণায়াম যোগা করতে পারেন, তাহলে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না। আপনি সারা জীবন ঝরঝরে সুস্থ থাকবেন। বয়স আপনার 60, 65, 70 পেরিয়ে গেলেও আপনার শরীরে উত্তেজনা, আপনার শরীরের যে ইচ্ছা, কাজ করার ইচ্ছা, যে কোনো কিছু সম্পর্কে চিন্তা করার ইচ্ছা কোনোদিন হ্রাস পাবে না। দ্বিতীয়, পর্যাপ্ত নিদ্রা। রাত্রিতে আপনি যদি পর্যাপ্ত নিদ্রা নেন, অর্থাৎ দিনে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের যে 8 ঘন্টা নিদ্রার প্রয়োজন, সেটা যদি আপনি রোজ গ্রহণ করেন এবং সেটা রাত্রি 9টার মধ্যে হলে খুব ভালো হয়, তাহলে আপনার কোনোদিন ডাক্তারের প্রয়োজন হবে না। তৃতীয়, ব্যায়াম। নিয়মিত আপনি যাই খান না কেন, যদি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, নিজের শরীরকে ঘামাতে পারেন এবং নিজের শরীরের এক্সারশন করতে পারেন, তাহলে আপনার শরীরের লংজিভিটি কিন্তু সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি বয়স বাড়লেও আপনার শরীরের তারুণ্য বজায় রাখতে পারবেন, বার্ধক্যকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবেন এবং কর্মক্ষমতাকে ধরে রাখতে পারবেন। চতুর্থ খুব ভাইটাল পয়েন্ট বলবো, সেটা হচ্ছে অযথা চিন্তা না করা। প্রত্যেক মানুষের জীবনেই যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। এটা পৃথিবী থেকে কেউ আজ অব্দি মুছে দিতে পারেনি, মুছে দিতে পারবেও না। অনেক বড় বড় ডাক্তার চেষ্টা করলেও আজ অব্দি কিন্তু অমরত্ব লাভ করতে পারেননি বা আবিষ্কার করতে পারেননি। অনেক বড় বড় মনীষী জন্মগ্রহণ করলেও তারা কিন্তু পৃথিবীতে বাঁচেননি বেশি দিন। যার আয়ু নির্দিষ্ট করা ছিল উপরওয়ালা থেকে, তারা কিন্তু সেই আয়ুষ্কালের মধ্যেই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন। রয়ে আছে তাদের ফেলে যাওয়ার স্মৃতি। তো আমরা একজন সাধারণ মানুষ, আমরাও কিন্তু একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে পৃথিবীটাকে সুস্থ সবল করে যাব। অর্থাৎ রোগ জীর্ণ জরাগ্রস্ত পৃথিবী থেকে চলে যেতে চাই না, আমরা সুস্থ শরীর পৃথিবী থেকে চলে যেতে চাই, যাতে রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে। তাই হয়তো চিন্তা ছেড়ে দিন আর নিজের বর্তমানটাকে ভালো করে উপভোগ করুন। ভবিষ্যৎকে তো চিন্তা করতে হবে না।